ছাত্র পরিষদ এবং মুসল্লিদের সমন্বয়ে এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা একটি ভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছি। জায়নবাদী ইসরায়েলিরা যখন গাজায় গণহত্যা চালিয়েছে, তারা দেখেছে এই উপমহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে ভারতে। তারা এই হামলাতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার ছিল। পাকিস্তানের সমস্ত জনগণ সোচ্চার, বাংলাদেশের জনগণ সোচ্চার। 1947 সালে আমরা যেই পাকিস্তানে ঐক্যবদ্ধ ছিলাম, ভারতীয়রা এবং জায়নবাদী ইসরায়েলিরা আমাদেরকে মনে করে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। সেই জন্য তারা ভারতকে দিয়ে আমাদের এই অঞ্চলে আঞ্চলিক শান্তি, মুসলমানদের সংহতি বিনষ্টের জন্য ধ্বংসযজ্ঞ চালাইতে মরিয়া হয়ে উঠছে। আমরা বিশ্বাস করি এই হামলা ভারত প্রথমে কয়েকজন পর্যটকের উপর হামলা করে হত্যা করে তারা যেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার পটভূমি রচনা করেছিল, সেটাকে সারা পৃথিবীর মুসলমান জানে, সারা পৃথিবীর মানুষ জানে, বিবেকবানরা জানে এই হামলা ছিল ভারতের নিজস্ব হামলা, পরিকল্পিত হামলা। নিজেদের লোককে কাশ্মীরে হত্যা করে তারা এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে জায়নবাদী ইসরায়েলিদের মদদে তারা পাকিস্তানে হামলা শুরু করেছে। এর প্রমাণ হলো তারা ভারত এবং ইসরায়েল যৌথ সামরিক পড়া দিচ্ছে, আবার ইসরায়েলের ড্রোন দিয়ে তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। এই হামলা জায়নবাদী ইসরায়েলের হামলা, এই হামলা ভারতের মুসলমান জাতি গোষ্ঠী উম্মার উপরে হামলা। এই হামলা শুধু পাকিস্তান একটি রাষ্ট্রের উপরে হামলা নয়, এই হামলা হচ্ছে মুসলিম জাতি গোষ্ঠী উম্মার উপরে হামলা। এই হামলা গাজার মুসলমানের উপরে হামলা, রাফার মুসলমানের উপরে হামলা, কাশ্মীরের মুসলমানের উপরে হামলা, পাকিস্তানের অভ্যন্তরে হামলা একই সূত্রে গাথা। এই হামলার ভাষা হচ্ছে মুসলিম উম্মার উপরে। সেদিন মুসলমানদের শত্রু জায়নবাদী ইসরায়েলিদের হামলা এবং তাদের দোসর ভারতের হামলা, RSS এর হামলা, বজরঙের হামলা, বিজেপির হামলা, মোদির হামলা, শিবসেনার হামলা, অমিত শাহের হামলা, সব হামলার এক হামলা মুসলমান উম্মার বিরুদ্ধে হামলা। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি মুসলমান এই হামলায় আজাদ কাশ্মীরের মানুষের পাশে থাকবে এবং আমরা পাকিস্তানের মুসলমানদের পক্ষে থাকবো। আমরা রাফার মুসলমানদের পক্ষে থাকবো, আমরা গাজার মুসলমানদের পক্ষে থাকবো। আরাকানের মুসলমানদের উপর যখন হামলা চলছিল, আমার এই রোহিঙ্গা নিরীহ ভাইদের উপর যখন গণহত্যা চালিয়েছিল, তখন ভারত অস্ত্র দিয়ে বারবার জান্তাকে সাহায্য করেছিল এবং ইসরায়েল সেখানে অস্ত্র সরবরাহ করেছিল। রাফার হামলা, গাজার হামলা, কাশ্মীর হামলা, পাকিস্তান হামলা আর রোহিঙ্গা মুসলমানদের হামলা একই হামলা, একই সূত্রে গাথা। এই হামলার সময় আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বিশ্বের যেই সকল গণমাধ্যম মুসলমানদের বিরুদ্ধে আছে, সেই গণমাধ্যমের সাথে ভারতের সমস্ত গণমাধ্যম এক হয়ে মিথ্যা প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে। তাই আজকে বিশ্বের যত বিবেকবান মানুষ আছে, সবার কাছে এই ভারতীয় গণমাধ্যম হচ্ছে মিথ্যা প্রচারকারী, প্রপাগান্ডাকারী। এই গণমাধ্যমকে বয়কট করতে হবে। বাংলাদেশে ভারতের সকল গণমাধ্যম নিষিদ্ধ করতে হবে। ভারতের গণমাধ্যম মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা প্রচারকারী গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম জায়নবাদী ইসরায়েলের গণমাধ্যম। আমরা আজকে দুটো বিষয় স্পষ্ট করতে চাই। একটি হচ্ছে এই হামলা পাকিস্তানের উপর শুধু হামলা নয়, এই হামলা শুধু আমার কাশ্মীরের ভাইদের উপর হামলা নয়, এই হামলা শুধু আমার রাফা গাজার ভাইদের উপর হামলা নয়,
রোহিঙ্গাদের উপরে হামলা নয়, এই হামলা বিশ্ব মুসলিম উম্মার উপরে হামলা। এই মিথ্যা প্রচার শুধুমাত্র ভারতীয় গণমাধ্যম আজাদ কাশ্মীর আর পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে না, সমস্ত মানবতার বিরুদ্ধে তারা মিথ্যা গণমাধ্যম হিসেবে, মিথ্যা প্রচার যন্ত্র হিসেবে পরিচালিত করছে। আমরা তীব্র ঘৃণা ভরে ভারতীয় গণমাধ্যমকে প্রত্যাখ্যান করি। এই হামলার জবাব দেওয়ার জন্য বিশ্ব মুসলিমকে এক হয়ে লড়াই করতে হবে। বাংলাদেশ সরকারকে চুপচাপ বসে থাকলে চলবে না। এই নারী কমিশন সহ যে সকল এনজিওর গোলাম দালালরা বাংলাদেশের অভ্যন্তরে আছে, তারা ইসরায়েলের এজেন্ট, তারা মোদির এজেন্ট, তারা আরএসএস বজরং শিব সেনার এজেন্ট। তারা বাংলাদেশে বসে মোদী সরকার ইসরায়েলের সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই ইউনুস সরকারের ভিতরে যে সকল এনজিওর এজেন্ট আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে জনগণকে সজাগ করে তুলতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই বক্তব্যের পর আপনারা যদি সবাই এক থাকেন, আমরা একটি মিছিল করতে চাই। আপনারা একমত আছেন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।